নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের দুধ জাল দেওয়ার কোনো রকম ঝামেলা ছাড়াই কাঁচা দুধ থেকে সরাসরি ঘি তৈরি করে দেখাবো। তার জন্য দেখুন বন্ধুরা, এখানে আমি একটা কৌটোর ভিতরে আমি দুধের কিছুটা উপরের অংশ নিয়ে নিয়েছি। আমি প্রতিদিনের দুধটাকে কিছুক্ষণ, ধরুন 4-5 ঘন্টা যদি আপনি বাইরে রেখে দেন, দেখবেন উপরে একটা সরের মতন আস্তরণ পড়ে। তবে এটা কিন্তু শীতকালেই করতে হবে। আর যদি গরমের সময় করেন তাহলে ওই কাঁচা দুধটা ফ্রিজের মধ্যে 4-5 ঘন্টা রেখে দিতে হবে। তাহলে উপরে একটা সরের মতন আস্তরণ পড়বে। সেই উপরের অংশটা তুলে রাখতে হবে। আমি সেই উপরের অংশটা একটু একটু করে তুলে ফ্রিজে জমিয়ে রেখেছিলাম। এখন আমার এতটা পরিমাণ হয়েছে। এখন আমি ঘি তৈরি করে নেব। এই ঘি তৈরি কোনো ঝামেলা হবে না, যে কেউ তৈরি করে নিতে পারবে। আর দুধ জাল দেওয়া, তার থেকে সর তোলা, কোনো ঝামেলা নেই। আর এই ঘি কিন্তু দুর্দান্ত খেতে হয়। এখন আমি প্রথমেই কি করব দেখুন বন্ধুরা। আর প্লিজ বন্ধুরা, সবার প্রথম একটা লাইক দিয়ে দেখতে থাকবেন। প্রথমে আমি একটা বড় চামচকে দিয়ে, আর কৌটোটার মুখটা কিন্তু একটু বড় সাইজের রাখতে হবে, একটু ভালো করে এইভাবে ঘুটে নেব। বেশ কিছুক্ষণ ভালো করে ঘুটে নেব। আর বন্ধুরা, এর সাথে কিন্তু দুধ একটু একটু থাকলে কোনো অসুবিধা হবে না। আর উপরের অংশটা যেহেতু তুলে রেখেছি, একদম দেখুন ফ্রিজে রেখেছিলাম, জমে কিন্তু এমনি বাটারের মতনই হয়ে গেছে। এখন বেশ কিছুক্ষণ এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আমি 10 মিনিট মতন এইভাবে কিন্তু ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর বন্ধুরা, যে দুধ থেকে সরটা তুলবেন, সে দুধটা কিন্তু অবশ্যই ঘন হতে হবে। ঘন না হলে কিন্তু উপরে এইভাবে সর পড়বে না। এখন আমি এটা জাল করে নেব। গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি ওই কৌটো থেকে ব্যাটারটি ঢেলে দেব। দেখুন বন্ধুরা, কতটা মসৃণ। যদি আমি জাল করা দুধ থেকে সরটা তুলতাম তাহলে কিন্তু এতটা মসৃণ হতো না। তখন কিন্তু ওটা আমার শিলে বাটতে হতো, না হলে মিক্সিতে ফেটিয়ে নিতে হতো। যেহেতু কাঁচা দুধের উপরের অংশ, সেহেতু একদম মসৃণ। আরও একটু ফেটিয়ে নিয়েছি, একদম মাখনের মতন। সবটুকু আমি কড়ার ভিতরে ঢেলে নিয়েছি। এখন আঁচটা কিন্তু হাইতে দিয়ে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে কিছুক্ষণ রান্না করে নেব। কিন্তু সমানে এইভাবে নাড়তে হবে, না হলে কিন্তু নিচ থেকে ধরে যাবে। এইভাবে নাড়িয়ে নাড়িয়ে রান্না করে নিতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে নাড়িয়ে নাড়িয়ে কিন্তু হাই আছে রান্না করে নেব, যতক্ষণ না ঘিটা বেরিয়ে আসা শুরু করবে। এইভাবে সমানে নাড়তে হবে আর রান্না করতে হবে। দেখুন বন্ধুরা, হাইটে আমি এইভাবে নাড়িয়ে নাড়িয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন কিন্তু ঘিটা কিন্তু আলাদা হয়ে আসছে। এখন কিন্তু গ্যাসের জোরটা আমি কমিয়ে দেব। আরও এইভাবে কিছুক্ষণ নাড়িয়ে নাড়িয়ে রান্না করে নেব। এইভাবে নাড়িয়ে নাড়িয়ে আমি ততক্ষণ রান্না করব যতক্ষণ এই যে ছানা ছানা মতন হয়েছে এগুলো একটু পোড়া পোড়া না হয়ে আসে। না হলে এইভাবে যদি নামিয়ে রাখি, এখনও কিন্তু বন্ধুরা ঘিটা কিন্তু হয়ে গেছে। তবে এই ঘিটা কিন্তু বেশি দিন রাখতে হলে একটু কড়া পাক করে রাখতে হবে, তাহলে অনেক দিন পর্যন্ত ঘরে রাখা যাবে। তার জন্যে এই ছানা ছানাগুলো যতক্ষণ না পোড়া পোড়া হয় ততক্ষণ কিন্তু আমি জাল করে নেব। তবে এইভাবে কিন্তু নেড়ে নেড়ে জাল করব। অল্প আছে আমি বেশ কিছুক্ষণ ধরে কিন্তু জাল করে নিয়েছি। এখন দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর চলে এসছে। এখন কিন্তু ঘিটা আমার রেডি। আর এই যে ছানা ছানা মতন অংশগুলো ছিল, সেগুলো কিন্তু একদম কালো রং হয়েছে। তার মানে ঘিটা আমার পারফেক্টভাবে
রেডি হয়ে গেছে। এখন এটাকে ঠান্ডা করে নেব, তারপরে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। তাহলে এই ছানা ছানা অংশগুলো আলাদা হয়ে যাবে আর একদম ঘিটাও আলাদা হয়ে যাবে। এখন এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা ছাঁকনি। এখন আমি ঘিটাকে সেঁকে নেব। এইভাবে দেব আর সেঁকে নেব। দেখুন বন্ধুরা, ঘির কালারটা কত সুন্দর এসছে। এইভাবে কিন্তু আপনারা বাড়িতে খুব সহজে কোনো রকম ঝামেলা ছাড়াই ঘি তৈরি করে নিতে পারেন। দোকান থেকে আমরা এখন কিনেই খাই। দোকানের ঘি কিন্তু সব সময় সব দোকানের ঘি তো ভালো হয় না, অনেক রকম ভেজাল জিনিস মেশানো থাকে। আর এইভাবে যদি আপনারা বাড়িতে ঘি তৈরি করে রাখেন তাহলে কিন্তু খাঁটি ঘিটা খেতে পারবেন। সবার বাড়িতে কম বেশি দুধ আনা হয়, সেই দুধটা যদি একটু রেখে উপরের অংশটা তুলে এইভাবে জাল করে ঘরে রেখে দেন তাহলে যখন ইচ্ছা তখন কিন্তু আপনারা খেয়ে নিতে পারেন। আমি সম্পূর্ণ ঘিটা সেঁকে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমি সেঁকে নিয়েছি আর এই যে সিটেগুলো ছাঁকনিতে আটকে আছে, এইগুলো কিন্তু ফেলে দিতে নেই। এগুলো কিন্তু মুড়ি বা গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে। আর ঘিটা দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আমি কিন্তু একটু কড়া পাক করে জাল দিয়েছি, যেহেতু অনেক দিন পর্যন্ত ঘরে রাখতে পারবো। তবে আপনারা যারা কড়া পাক পছন্দ করেন না তারা একটু আগে থাকতে নামিয়ে দেবেন, তাহলে কালারটা আর একটু ফ্যাকাশে হবে। আমারটা কিন্তু একদম পারফেক্ট ঘিয়ের কালার চলে এসছে। এখন আমি এই অবস্থায় যে পাত্রে রাখবো সেই পাত্রে ঢেলে নেব, কারণ এটা কিন্তু ঠান্ডা হলে একদম বসে যাবে, তখন আর সেই পাত্রে রাখা যাবে না। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটি কেমন লাগলো আর এইভাবে ঘি তৈরি করা দেখে আপনাদের কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন।